মাত্র এক সপ্তাহ থেকে গ্রামেই ছিলাম, তাও এমন মনে হচ্ছে যে 2-3 বছর থেকে গ্রামেই আসি। হ্যাঁ আসলেই রে, গ্রামের লুকটা একটু চেঞ্জ লাগছে। দেখ নিজের গ্রাম নিজের মতোই রে, যতই বাইরে চলে যাস নিজের গ্রামের মতো মজা বাইরে নেই রে। হ্যাঁ তুই ঠিকই বলেছিস রে, গ্রামের মতো মজা নেই। আচ্ছা ঠিক আছে চল, জুম্মার টাইম হয়ে গেল, আবার জুম্মা পড়তে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি চ। ঝক, একটা জিনিস বুঝতে পারলাম না যে। কি রে বল। দেখ আমরা তো শুরু থেকেই দেখে আসছি ইমাম সাহেবের আজ পর্যন্ত জুমার নামাজ ছুটি নেই, আজকে আবার কি হলো জুমার নামাজে দেখতে পেলাম না। দেখ ইমাম সাহেবও মানুষ, শরীর টরীর খারাপ হতে পারে, ওই জন্য আসেনি মনে হয়। হ্যাঁ হবেই, চ বাড়ি চ। হ্যাঁ চ। ওই যে সর্দার সাহেব বসে আছে, চ অনেকে জিজ্ঞেস করি। চল চল চল। আসসালামু আলাইকুম সর্দার সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্দার সাহেব আপনাকে একটা কথা জিজ্ঞেস করা ছিল। হ্যাঁ কি কথা বলো। আমরা শুরু থেকে দেখে আসছি, আজ পর্যন্ত ইমাম সাহেবের জুমার নামাজ কোনোদিনই ছুটেনি। আজকে আবার জুমার নামাজ পড়তে গেলাম তো ইমাম সাহেবকে দেখতে পেলাম না যে। কি ব্যাপার, কি হয়েছে? আরে ভাই সে এক বড় ঘটনা। আমার হাতে মাত্র কয়েকটা টাকা আছে, সেগুলো দিয়ে বাড়ির জন্য বাজারও করতে হবে, আবার নাকি ছেলে মেয়ের খাতা কলমও শেষ হয়ে গেছে, সেগুলোও আবার কিনতে হবে। ওই যে সর্দার সাহেব বসে আছেন, ওনাকে গিয়ে বলি বেতন বাড়ানোর কথাটা, যদি কিছু হয়। আসসালামু আলাইকুম সর্দার সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ বলেন ইমাম সাহেব, খবর কি? খবর তো আলহামদুলিল্লাহ ভালোই, আপনি বলেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কিছু বলছিলেন? বলছিলাম যে সর্দার সাহেব, আমার ফ্যামিলিটাও একটু বড় হয়ে গেছে আর খরচটা একটু বেড়ে গেছে। আপনাদেরকে এর আগে কয়েকবার বলা হয়েছে, আমার তো বেতন আর বাড়ছে না, 8,000-এর 8,000-ই থেকে গেছে। এখন তো খরচ বেশি হচ্ছে, বেতনটা বাড়ালে ভালোই হয়। দেখেন ইমাম সাহেব, এখন তো আর আমি একা বলতে পারবো না, আমাকে 4 জনের সঙ্গে কথা বলতে হবে। আপনি তো আমাদের মসজিদে 26 বছর থেকে থাকছেন, বেতনটা বাড়ালে ভালোই হয়। আমিও নিজের দিক থেকে চেষ্টা করব যেন আপনার বেতনটা বাড়ানো হয়। ঠিক আছে, আপনারা কথা বলে দেখেন, আমার একটু বাড়িতে কাজ আছে। আচ্ছা ঠিক আছে তাহলে। বলেন সর্দার সাহেব, আমাদের কেন টাকা হয়েছে? ওই তো সকালে ইমাম সাহেবের সঙ্গে দেখা হয়েছিল, ইমাম সাহেব তো আগেও কয়েকবার বলেছে বেতনটা বাড়ান, আজকেও বললে বেতনটা বাড়ান। ওই বেতন বাড়ানোর জন্যই আপনাদেরকে ডাকা হয়েছে, কি করবেন বলেন? হ্যাঁ বাড়িয়ে দেন, এটা আবার বলার কি আছে? আমি ওটাই মনে করছিলাম। কিসের বেতন? কোনো বেতন বাড়ানো যাবে না। ইমাম সাহেব তো আমাদের অনেক দিন থেকে আছে, বেতনটা বাড়ালে ভালোই হয়। না না, ওসব বেতন বাড়ানো হবে না। থাকার ইচ্ছা করছে থাক, না হলে চলে যাক। ঠিক আছে, আপনারা যখন বাড়াবেন না তাতে আমি কি করব? আমি গিয়ে ইমাম সাহেবকে বলে দিব। ঠিক আছে তাহলে আপনারা আসতে পারেন। আরে এ তো ইমাম সাহেব যাচ্ছে। ও ইমাম সাহেব দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। ইমাম সাহেব বলছিলাম যে আমরা তো আলোচনা করলাম, ওরা তো বেতন বাড়াতে চাইছে না। আমি অনেক চেষ্টা করলাম কিন্তু শুনলো না। ওরা বলছে মসজিদ ছেড়ে দিলে অসুবিধা নাই, কিন্তু বেতন বাড়াবে না। এর আগে আপনাদেরকে বলা হয়েছে কিন্তু আপনারা বাড়াননি। দেখেন এতদিন থেকে আমি মসজিদ ছাড়তে পারছিলাম না,
কারণ আমি কোনো কাজ কাম জানি না, তাই আমি বাধ্য হয়ে আপনাদের মসজিদে এতদিন ছিলাম। এক কাজ করেন, আপনারা নতুন ইমাম দেখে নেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা কথা বলছি, কিছু মনে করিয়েন না। হ্যাঁ, কি বলছিলেন বলেন। চারদিকে আজান হচ্ছে, এখানে মোবাইল না চালিয়ে মসজিদে গিয়ে নামাজ পড়লে ভালো হতো। সালা এর আগের ইমামটা যাওয়ার পরে এর আসা মাত্র 2 দিন হয়। সালা কালকে থেকে আমাদেরকে যেখানে দেখছে সেখানে কানে কাছে কাচার কাচার করছে। হ্যাঁ, তার ভাল লাগে না, কেউ ভাগাও। খালি ভাগা ভাগা করলে হবে? একটা গ্রামে কতবার ইমাম চেঞ্জ হয়। সরগা বস্তির ইমাম সাহেবকে দেখো তো, প্রায় 50 বছর ধরে ইমামতি করলো। আমরা বারবার চেঞ্জ করতে চাইছি, এরকম করলে হবে? ছাড়ো, বাদ দাও, মন খারাপ করে হবে না, চলো বাড়ি চলো। যখন থেকে ইমাম সাহেব গিয়েছে তখন থেকে ভালোভাবে নামাজ পড়তে পারছি না, ভালো ইমাম সাহেব খুঁজে পাচ্ছি। দেখেন সর্দার সাহেব, ছোট মুখে বড় কথা বলছি, এটা আপনারা ভুল করেছেন। আমরা শুনেছি আমাদের ইমাম সাহেব আমাদের মসজিদে প্রায় 26 বছর ধরে ইমামতি করেছে। ওই হিসাবে ইমাম সাহেবের বেতন খুবই কম, মাত্র 10,000 টাকাতে কারো সংসার চলে? ওরা মৌলভী সাহেব মানুষ, ওদের 10,000 টাকাতে বরকত হয়ে যাবে। এ আবার কেমন কথা? আপনার ছেলে মেয়ে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করবে আর ইমাম সাহেবের ছেলে মেয়ে সরকারি স্কুলে পড়বে, তাহলে তো বরকত হবেই। আপনি খাবেন সপ্তাহে 5 দিন মাছ মাংস আর ইমাম সাহেব সপ্তাহে 2 দিন, তাহলে তো বরকত হবেই। ছাড় ছাড়, আর বলিস না, ভুল আসলে আমাদেরই আছে। আমরাই না ভেবে শুনে ইমাম সাহেবকে তাড়িয়ে ভুল করেছি, আমরা ওটার শাস্তি পেয়ে গেছি। ঠিক আছে, আমরা সবাই মিলে চলেন, ইমাম সাহেবকে ডেকে আনবো, রিকোয়েস্ট করবো, উনি নিশ্চয়ই ফিরে আসবেন। ঠিক আছে, চলো চলো। একজন মসজিদের ইমাম 5 ওয়াক্ত নামাজ পড়ান, বিয়ে, জানাজা, দোয়া, কোরআনখানি সব কিছুর দায়িত্ব নেন, অথচ সামান্য বেতনে তিনি মসজিদে থাকেন, পরিবার চালাতে কষ্ট করেন, সমাজের বিবাদ মেটাতে, মানুষকে দিনের পথে আনতে, শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ইমাম সাহেব সর্বদা পাশে থাকেন। কিন্তু আমরা তাদের অবহেলা করি, ন্যায্য বেতন দিই না। মনে রাখুন, ইমামেরও পরিবার আছে, তাদেরও জীবন সংগ্রাম আছে। তাই আসুন ইমামদের সম্মান করি, ভালোবাসি এবং তাদের প্রাপ্য মর্যাদা দিই। আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফিজ।